গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের তাহলে এটা কোন শ্রেণী বলো? এটা তোমাদের চতুর্থ শ্রেণী, তাই না? চতুর্থ শ্রেণী। আজকের তারিখ কত বলো তো? আজকের তারিখ হলো 13 তারিখ। এটা জানুয়ারি, মানে আমরা 01 লিখি, আর এটা হলো 2026 সাল। এখন তোমাদের কি ক্লাস বলো তো? ঠিক বলেছ, এখন তোমাদের হলো অঙ্ক ক্লাস, তাই না? চলো, তোমাদেরকে ক্লাসের আগে আমি একটা গল্প বলি। প্রত্যেকে শুনবে? প্রত্যেকে শুনবে? ঠিক আছে। কি হয়েছে জানো? রাহুল আর মিতালি দুজন বাজারে গেছে। এবার রাহুলের কাছে 12টা লাড্ডু ছিল। কটা লাড্ডু বললাম? 12টা লাড্ডু ছিল। কটা? 12টা লাড্ডু ছিল। এবার রাহুল ভাবলো তারা দুজনে এটাকে ভাগ করে নেবে। এবার মিতালি তখন রাহুলকে জিজ্ঞাসা করছে যে এই 12টা লাড্ডু কি আমরা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে পারবো? এবার রাহুল তখন ভাবছে যে তাহলে তো 12কে 2 দিয়ে ভাগ করে দেখতে হবে। তখন রাহুল আর একটা জিনিস ভাবছে, সঙ্গে সঙ্গে ভাবছে যদি 2 দিয়ে ভাগ না করে যদি আমরা দেখেই বলে দিতে পারতাম যে হ্যাঁ, এটা দুজনের মধ্যে আমরা ভাগ করে নিতে পারবো। যদি 3জন থাকতো, দেখেই বলে দিতে যদি পারতাম যে 3জনের মধ্যে আমি ভাগ করে নিতে পারবো, তাহলে কতটা ভালো হতো, তাই না? অনেক ভালো হতো। এবার রাহুল যেটা ভাবলো সেটা কি সত্যি সত্যি হতে পারে? আমরা কি সংখ্যা দেখেই বলতে পারি যে এটা 2 দিয়ে ভাগ চলে যাবে, 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 5 দিয়ে হয়ে যাবে, 6 দিয়ে হয়ে যাবে, 10 দিয়ে হয়ে যাবে? তোমাদের কি মনে হয় এমন কোনো উপায় থাকতে পারে? এমন কোনো উপায় আছে? আজকে আমরা সেটাই শিখব। আজকে আমরা শিখব 2 ও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। কি বললাম? 2 ও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ওকে, 2 ও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখবো আজকের ক্লাসে। তাহলে আমরা দেখেই কোনো সংখ্যাকে বলে দিতে পারবো সেটা 2 দিয়ে 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না। 2 ও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম তোমরা আমার সঙ্গে সঙ্গে এটা খাতায় লিখতে পারো, লিখে ফেলো। 2 ও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো, এই যে 12 ছিল, তাই না? আগে আমরা দেখি 12কে 2 দিয়ে ভাগ করা যাবে কি না যাবে না, সেটা 2 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি বলছে। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমাদের কি বলছে বলো তো? 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম মনে রাখবে যে কোনো সংখ্যার, কি বললাম, কোনো সংখ্যার, আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে ফেলো, কোনো সংখ্যার শেষে, শেষে মানে কি, শেষ অঙ্কটা যেটা আমাদের এককের ঘরে থাকে, কোনো সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকলে, জোড় সংখ্যা থাকলে সেটি 2 দ্বারা বিভাজ্য। কি বললাম আর একবার বলো? কোনো সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকলে সেটি 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে কি 2 দ্বারা ভাগ করা যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে 12 আছে, তাহলে 12 শেষে কি আছে? জোড় সংখ্যা না 2 একটা? জোড় বিজোড় তো আমরা শিখেছি। তাহলে 12 শেষে কি আছে? 2 আছে। 2 হলো একটা জোড় সংখ্যা, মানে এটা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। চলো ভাগ করে দেখি। 2 দিয়ে যদি আমরা 12কে যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে 6 দুগুণী 12 হয়। দেখো মিলে গেল। আর একটা সংখ্যা নেব আমরা। চলো আর একটা সংখ্যা নিই, সেটা নিই হলো, চলো 16 নিই। 16 যদি আমি বলি 16 একটা সংখ্যা, এটা কি 2 দিয়ে ভাগ করলে মিলবে? এর শেষে কি আছে দেখো? শেষে 6 আছে। 6 কি জোড় সংখ্যা? 6 যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 8 দুগুণে 16 হয়। তোমাকে যদি আমি বলি 15, 15 কি মিলবে? 15 শেষে কি আছে বলো? 15 শেষে 5 আছে। 5 তো আমাদের জোড় সংখ্যা নয়, 5 বিজোড় সংখ্যা। আমরা জোড় বিজোড় খুব ভালো করে শিখে নিয়েছি। 5 আমাদের বিজোড় সংখ্যা। তাহলে যেহেতু 5 বিজোড় সংখ্যা, তাহলে তো
আমাদের 2 দ্বারা বিভাজ্যতার নিয়মে পড়ছে না, কারণ শেষে জোড় সংখ্যা হতে হবে অথবা শূন্য হতে হবে। তার মানে 15 2 দিয়ে ভাগ করলে মিলবে না। চলো ভাগ করে দেখি। 15কে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণি পাচ্ছি 14। দেখো 1 পড়ে থাকলো, মিললো না। আমরা কিন্তু আগেই দেখেই বলে দিয়েছি যে 2 দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে বিভাজ্যতার নিয়ম কত সুন্দর না? আমরা দেখেই আগেই বলে দিতে পারছি যে এটা ভাগ করলে মিলবে কি মিলবে না। আর একটা সংখ্যা বলো তো, 18। শেষে কি আছে বলো? 8, তাই না? 8 কি জোড় সংখ্যা? বলো 2 দিয়ে মিলবে ভাগ করলে? মিলবে, ঠিক বলেছ। কারণ এর শেষে জোড় সংখ্যা আছে। যদি আমি বলি 10, এটাও মিলবে, ঠিক বলেছ, কারণ শেষে কি আছে? শূন্য আছে। শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার চলো আমরা 3 দ্বারা শিখি। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলছে? চলো এইটুকু আমরা মুছে ফেলি, আবার নতুন করে আমরা 2 দ্বারা তো শিখে ফেললাম, এবার 3 দ্বারা শিখি। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিন্তু এখন আর সেই আগের মতো শূন্য অথবা শেষের সংখ্যা দেখবো না, একটুখানি আলাদা হবে। তাহলে আমরা লিখি চলো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম। চলো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলছে? আমাদের কি করতে হবে বলতো? সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করতে হবে। সংখ্যাটির অঙ্কগুলিকে চলো এটাকে একবারেই লিখি। সংখ্যাটির অঙ্কগুলির যোগফল লিখে দিই এটাকে। সংখ্যাটির অঙ্কগুলির, আমার সঙ্গে সঙ্গে খাতায় লেখো, সংখ্যাটির অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য হবে। চলো কিছু উদাহরণ দিয়ে শিখি। মনে করো একটা সংখ্যা লিখি। চলো একটা সংখ্যা যদি আমি লিখি 15, 15-র কি কি অঙ্ক আছে বলো তো? 2টো অঙ্ক, তাই না? এই একটা একটা এককের ঘরে, একটা দশকের ঘরে। তাহলে 15-র 2টো অঙ্ক আছে, কি কি? 1 আছে, 5 আছে। চলো এগুলিকে যোগ করি, কত পাচ্ছি? 6 পাচ্ছি। 6 কি 3 দিয়ে যায়? 6 3 দিয়ে যায়, ঠিক বলেছো প্রত্যেকে, কারণ 3 দুগুণি 6 হয়। তাহলে এই 15ও কি 3 দিয়ে যাবে? চলো 15কে 3 দিয়ে ভাগ করে দেখি। 3 5 15 হয়, মিলে গেল। এবার চলো আর একটা সংখ্যা নিই, 15 হলো। এবার যদি 16 নিই, 16-র কি কি আছে? 1 আছে, 6 আছে। 1 যোগ 6 যদি করি, 6 আর 1-এ 7 হয়। 7 তো 3-এর ঘরের নামতাই নেই, তাহলে 3 দিয়ে 7 ভাগ যাবে না, মানে এই 16ও 3 দিয়ে ভাগ করলে মিলবে না। চলো ভাগ করে দেখি। 16কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 1 পড়ে থাকছে, তাহলে এটা মিললো না, কারণ এর অঙ্কগুলির যোগফল 3 দিয়ে বিভাজ্য নয়। তার মানে সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। চলো আর একটা সংখ্যা যদি বলি 18, 18-এর মধ্যে কি কি আছে বলো তো? 1 আছে, 8 আছে। তাহলে 8 আর 1-এ 9 হয়ে গেল। 9 3 দিয়ে যাবে, মানে 18ও কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এবং পরের দিন আমরা 5 এবং 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 4-এর ম্যাথের উপর একটা ডেমো দেখলাম, 2 ও 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো এই ডেমোটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী এই রকমের ভিডিও পেতে এবং বিভিন্ন আপডেট পেতে। আর আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, এবং দেখো ভিডিওর নিচে ইউটিউব চ্যানেলের নাম দেওয়া রয়েছে, সেটা গিয়ে যদি ইউটিউবে সার্চ করো তাহলেও চ্যানেল পেয়ে যাবে, সেখান থেকে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও।